নমস্কার, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি দিয়া অন্দরমহলে আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ ভাবছি একটু স্যান্ডউইচ বানাবো, তাই প্রথমেই দুটো ডিম নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিয়েছি একটু নুন। এবার ডিমটা ভালো করে একটু ফেটিয়ে কড়াইতে দিয়ে দিলাম। ডিমটাকে একটু ভুজিয়া করে নিলাম। ডিম ভুজিয়াটা বানানো হয়ে গেছে, এবার একটু বাটিতে নামিয়ে নিচ্ছি। ভুজিয়াটা বানানো হয়ে গেছে, এবার চলে এসেছি একে একে সব মিশিয়ে নেব। প্রথমেই ডিমটা নিয়ে নিলাম। এবার এদিকে একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা, বাড়িতে ছিল একটু সুইট কর্ন, এগুলো সব একে একে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দেবো একটু নুন, একটু অরিগানো। অরিগানো দেওয়াতে না এটা গন্ধটা আর টেস্টটা ভীষণ ভালো আসে। এবার দিয়ে দেবো এতে একটু টমেটো সস আর দিয়ে দেবো একটু মেয়োনিজ। এবার এই সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব। ব্যাস, সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে পুরটা রেডি হয়ে যাবে। তাহলে দাঁড়ান, মনে হচ্ছে একটু মেয়োনিজটা কম হয়েছে, এতে আর একটু মেয়োনিজ মিশিয়ে নিই। দিয়ে দিলাম আরও একটু মেয়োনিজ। মেয়োনিজটা একটু বেশি দিলে না বেশ ভালো লাগে খেতে। সবজিগুলো একটু বেশ জুসি জুসি হয়ে যায়, তারপরে যখন স্যান্ডউইচে গ্রিল হয় বেশ ভালো লাগে খেতে। পুরটা আমার মনে হচ্ছে এবার মোটামুটি রেডি হয়ে গেছে। এবার স্যান্ডউইচের পাউরুটির মধ্যে সবগুলো দিয়ে দেব। পাউরুটির মধ্যে পুরটা দিয়ে আরেকটা দিয়ে বন্ধ করে দেবো। ব্যাস, চাপা দিয়ে দিলাম, হয়ে গেল আমার একটা স্যান্ডউইচ। এইভাবেই সবগুলোকে বানিয়ে নেব। স্যান্ডউইচগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে স্যান্ডউইচ মেকারে একটু গ্রিল হতে দিয়ে দেব। এই যে স্যান্ডউইচ মেকার নিয়ে চলে এসেছি। এবার এটাকে একটু গ্রিল হতে দিয়ে দিই। পাউরুটিগুলোর মধ্যে আমি একটু বাটারও মাখিয়ে নিয়েছি, তাতে ওপরটা না ভীষণ ক্রিস্পি খেতে হয়, বেশ ভালো লাগে খেতে। এভাবে বাচ্চাদেরকে বাড়িতে বানিয়ে দেবেন, বেশ ভালো লাগবে খেতে। আমি তো জিজোকে প্রায়ই এইভাবে বানিয়ে দিয়ে থাকি। জিজো খুব ভালোবাসে এইভাবে খেতে। আর আপনাদের তো বলেইছিলাম জিজো পাউরুটি খেতে বরাবরই খুব পছন্দ করে। ওর না ছোটোর থেকেই পাউরুটিটা ভীষণ পছন্দ। সেটা আমি যেভাবেই বানিয়ে দিই না কেন, শুধু টোস্ট করে দিলেও পছন্দ, ডিম পাউরুটি করে দিলেও পছন্দ, আর স্যান্ডউইচ করে দিলে তো কোনো কথাই নেই। সেটা চিকেনেরই হোক, এগেরই হোক, আর শুধু ভেজিটেবল দিয়ে করে দিই, যেটাই করে দিই না কেন। এইভাবে সবজিটাও একটু খাওয়া হয়ে যায়, তাই আমি ওকে এইভাবেই বানিয়ে দিয়ে থাকি। চলুন এবার একটা ডিমের পোচ করে নেব। স্যান্ডউইচগুলোকেও কেটে নিলাম মাঝখান থেকে একটু, যাতে ওর খেতে সুবিধা হয়। এর সাথে করে নেব একটা ডিমের পোচ। ডিমের পোচ হয়ে গেছে। এবার চলুন খেতে দিয়ে দিই। আমরাও আজকে সকালে এটাই ব্রেকফাস্ট করব। চলুন তাহলে। ব্রেকফাস্ট করে চলে এসেছি পুজো দিতে। চান করে পুজো দিয়ে নিচ্ছি। পুজো দেওয়া কমপ্লিট, সবার মঙ্গল কামনা করে এবার চলে আসলাম ছাদে। ছাদে জামা কাপড়গুলো শুকোতে দেওয়া হয়ে গেছে। ছাদে একটু ওয়েদারটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন রোদের কেমন সুন্দর তাপ। আকাশটা একদম মেঘলা মেঘলা, আবার রোদের তাপও রয়েছে, দুটোই একসাথে। এবার বেরিয়ে পড়লাম, একটু ব্যাংকে যাচ্ছি। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাব একটু ব্যাংকে। জিজোকেও সাথে নিয়েছি, সে তো সাথে নিয়েছে তার গোপাল। ব্যাস, ব্যাংক থেকে এসে এবার ঝটপট রান্নাটা বসিয়ে দেবো। চলে এসেছি ব্যাংক থেকে বাড়িতে, সবজিগুলোকে কেটে নিয়েছি। আজ ভাবছি একটি পটল চিংড়ি বানাবো, মানে পটল আলু চিংড়ির তরকারি। ভেবেছিলাম তো শুধু পটল আলু চিংড়ি দিয়েই একটু তরকারি করব, কিন্তু সাথে আবার একটু কুমড়োও দিতে হলো। জিজোর বাবা কুমড়ো খেতে খুব ভালোবাসে। শীতের দিনে ফুলকপি, সেটা তো শীত পড়া শুরুর থেকে চালু হয়, একদম শীত শেষে তারপরে ফুলকপি খাওয়া বন্ধ হয়। লাস্টে আর আমার ভালোই লাগে না,
তাও বলি যে ফুলকপি আর এনো না, তাও তার ফুলকপি খেতে এত ভালোবাসে। যাকগে। আর কুমড়ো, বাজারে গেলে কুমড়ো আনতেও সে ভোলে না। কিছু থাকুক আর না থাকুক, বলবে একটু কুমড়ো নিয়ে আসি, ব্যাস। এই দুটো তার পছন্দের সবজি মনে হয় যেন। এবারে মাছগুলোকে ভেজে নিলাম, আগেই তো পটলগুলোকে ভেজে নিয়েছি। এবারে মাছগুলোকেও একটু নুন হলুদ মাখানো মাছগুলোকেও ভালো করে একটু ভেজে নিয়ে নামিয়ে নেব। চিংড়ি মাছ খেতে জিজও যেমন ভালোবাসে তেমন আমিও ভালোবাসি। চিংড়ি মাছটা আমাদের খুবই পছন্দের। এবার কড়াইতে একটু ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটু 5 ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে কেটে রাখা ওই আলু আর কুমড়োটাও দিয়ে দেবো, বা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। কুমড়ো আর আলু দুটোই আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে একে একে মশলাগুলোকে একটু দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো একটু আদা বাটা, আর দিয়ে দেবো একটু টমেটো কুচি। এটা দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। টমেটো আদা বাটাটা দিয়ে বেশ ভালো করে আলুর সাথে একটু ভেজে নিলাম। এরপরে গুঁড়ো মশলার পাহাড়টা চাপিয়ে দেব। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ও এর সাথে একটু নুনও দিয়ে দিলাম, একবারে মশলার সাথে ভালো করে যাতে কষে যায়। এবার মশলাগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে, একটু জল দিয়ে মিশিয়ে নেব, যাতে মশলাটা পোড়া পোড়া না হয়ে যায়, একটু ভালো করে যাতে কষানো হয়ে যায়। এর সাথে দিয়ে দেবো একটুখানি ওই সানরাইজের আলুর দম মশলা। আজকাল না আমি বড্ড এই রান্নার মধ্যে এই মশলাটা ব্যবহার করে থাকি, বেশ ভালোই লাগে, অন্যরকম একটা স্বাদ আর টেস্ট আসে। এর আগে আমি একদিন সোয়াবিনেতেও দিয়েছিলাম এই আলুর দমের মশলাটা, দেখলাম বেশ খেতে অন্যরকম লাগছে। ঘরে তো সবাই দেখলাম খুব পছন্দ করছে, তাই জন্য আজকে ভাবলাম এই তরকারিটাতেও একটুখানি আলুর দমের মশলাটা দিয়ে দিই। এবার ভেজে রাখা চিংড়ি মাছ আর পটলটাও দিয়ে দিলাম, দিয়ে আরও একটু ভালো করে সব কিছু একসাথে একটু কষে নেব। কষানো হয়ে এসছে, এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, বেশি দিলাম না। আসলে জিজও তো আমাদের সাথে এই একই তরকারি খায়, ও না বেশি একটা ঝাল খেতে পারে না, তাই জন্য আমি খুব একটা লঙ্কা দিই না, ওই একটা দুটো লঙ্কা দিয়েই আমি রান্নাটা করি। বাচ্চা তো খুব একটা ঝাল খেতে পারে না। আজকে খুব তাড়াতাড়ি করে সব কাজ করছি, প্রথমেই সব ঘরের কাজগুলো করে নিয়েছি, তারপরে ব্যাংক থেকেও ঘুরে চলে এসেছি। এবার রান্নাটা করে আজকে করবো একটা বড় কাজ, যেটা আমার অনেক দিন ধরে করা হচ্ছে না। রান্নাটা তাড়াতাড়ি করে সেরে আপনাদেরকে দেখাবো কি বড় কাজটা আজকে আমার বাকি রয়েছে। রান্না একটু তরকারিটাতে এবার একটু জলও দিয়ে দিলাম, জল দিয়ে এবার ভালো করে ঝোলটা ফুটতে দেব। ব্যাস, ঝোল ফুটে গেলে তারপরে আমি একটু সামান্য চিনি, একটু গরম মশলা গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। অনেক দিন ধরেই ভাবছি কাজটা করব, কিন্তু সেটা কিছুতেই আর করে ওঠে না। এত আলসি লাগে অন্যান্য সব কাজকর্ম করে, যেন ওই কাজটি আর আমার করতে ভালো লাগে না। জিজোর বাবা আগে খুব ওই কাজটি করতে আমাকে হেল্প করে দিত, কিন্তু এখন উনিও টাইম পায় না, তাই আমাকেই করতে হয় সময় পেলে। আর আমার না ওটা করতে বড্ড বিরক্ত লাগে। যাকগে, গল্প করতে করতে আমার রান্না শেষ। এই যে আমার আলু পটলের তরকারি হয়ে গেছে, দেখে বলুন তো কেমন হয়েছে, কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে। চলুন এবার যে বড় কাজটার কথা বলছিলাম সেটা, এই যে পাহাড়ের মতন হয়ে রয়েছে জামা কাপড়ের ভরা টুলটা, আর এই দিকে হয়ে রয়েছে আলমারির এই অবস্থা। একটা টানতে গেলে সব কিছু হুড়মুড় করে পড়ে। আজকে ভাবছি এটাকেই একটু গোছগাছ করব। চলুন
এবার জামা কাপড়গুলো নামিয়ে একটু গুছিয়ে নিই। এটাই হচ্ছে আজকে আমার সবচেয়ে বড় কাজ। এইটা না আমার বড্ড আলসি লাগে জামা কাপড় গোছগাছ করতে, কিন্তু কি করব, এইভাবে তো কিছুই খুঁজে পাওয়া যায় না, তাই ভালো করে গুছিয়ে নিই। গোছানো আমার হয়ে গেছে, সব কিছু ভালো করে পাট করা হয়ে গেছে। দেখুন ঠিকঠাক হয়েছে তো? কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হলো। জামা কাপড় গোছানোটা যেন আমার বড্ড একটা আলস্যের কাজ, কি করব আর। এই যে টুলটাকেও ভালো করে আমি ফাঁকা করে নিয়েছি, আর এখানে জামা কাপড় নিই। এটা আমার এই ড্রেসিং টেবিলে বসারই টুল, কিন্তু আমি সবসময় ওই জামা কাপড় দিয়েই ভরে রাখি। যাকে আমার মনে হয় এরকম একটা টুল সবারই ঘরে থাকে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।